আব্দুন শব্দটা যদি বান্দার ক্ষেত্রে হয়, যেমন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, কোনো অসুবিধা হয় না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, কোনো অসুবিধা হয়? আল্লাহর দাস যদি আমাদেরকে বলি, আমাদের গায়ে কি লাগবে? আমরা মানুষের ক্ষেত্রে আব্দুল শব্দের ব্যবহার করলে তখন আপনি দাস বলতে পারেন, আব্দুল্লাহ আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কিন্তু আমার রসুলের ক্ষেত্রে যখন আব্দু শব্দটা ব্যবহার হবে, তখন কি ওই দাস কিংবা গোলাম শব্দটা ব্যবহার করলে সুন্দর দেখায় না। অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, সব জায়গায় ব্যবহার করা যাবে। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, সব মুসলমান ভাই বোন, সব মুসলমান ভাই ভাই। আচ্ছা, এখন যদি সব মুমিন, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, সব মুমিন ভাই ভাই। এখন আমি যদি আমার বাবাকে গিয়ে বলি, ও বদ্দা, ও বদ্দা, আর 100 টাকা দাও না, আমার বাপ মুমিন তো, আমার বদ্দা কিনা, এখন আপনি, আমার বাবা আমাকে কি করবে? ঝাড়া দিয়ে দৌড়াবে না? কি বলেন, বলা যাবে এটা? তা আছে তো, কোরআনে থাকলে সব জিনিস সব জায়গায় ব্যবহার করা যাবে না। আমার মাকে যদি গিয়ে বলি আফা আফা আর বাদ দাও, এখন আমার মা আমাকে কি করবে? বলেন, আমার মা আমাকে কি করবে? বাদ দিবে নাকি উল্টা আরো আমাকে বকাঝকা করবে? এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে সব শব্দ সব জায়গায় ব্যবহার করা যাবে না, বাস্তব ফলেও ব্যবহার করা যাবে না। যেমন দেখেন, আমাদের সমাজের মধ্যে, মন খারাপ করবেন না, একটু বোঝার জন্য, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে না, মনে করেন নাক কাটা, একটা মানুষের কি নাক কাটা, এর যদি আমি বলি ও ভাই নাক কাটা, ও ভাই নাক কাটা, এখন মানুষটা কি খুশি হয়ে আমার সাথে কথা বলবে নাকি সে আমার সাথে রাগ করবে? আমাকে বলবে যে তোমাকে নাক কাটা বলছো কেন? আসলে তো সে নাক কাটা, কিন্তু তারপরে ওটা বলা যাবে না, বলা যাবে না। আরেকজন মানুষ পঙ্গু অথবা ল্যাংড়া বলি আমরা, লেঙ্গিয়া, তারা যদি বলি ও ভাই লেঙ্গিয়া, ও ভাই লেঙ্গিয়া, এখন এই মানুষটা কি খুশি হয়ে আমার সাথে কথা বলবে নাকি আমার সাথে সে মারামারি লাগিয়ে দিবে? আসলে কি সে লেঙ্গিয়া নয়? বাস্তব, কিন্তু বলা যাবে না, সমুচিত, অর্থাৎ ভাষার এটা সমুচীন হবে না। কিন্তু দেখেন, একই আমাদের সমাজে কিছু মানুষ কিছু ঝাড়ু বিক্রি করে না, মাথার মধ্যে একটা ঝাড়ুর লাই নিয়ে সে যদি হেঁটে চলে যায়, আপনি যদি ডাক দিয়ে বলেন ও ভাই ঝাড়ু, ও ভাই ঝাড়ু, সে কিন্তু রাগ করবে না, উল্টা সে বলে যে ভাই বলেন কি বলবেন। দেখেন, বাস্তব, ঝাড়ু মাথা নিয়ে হাঁটতেছে, ওর নাম কি ঝাড়ু, কিন্তু ডাক দিলাম কি রিক্সাওয়ালা একটা যাইলে কি বলি ও ভাই রিক্সা, ও ভাই রিক্সা, ওর নাম ও কি রিক্সা না, বুঝানো হয় ওকে বলতেছি, ও রিক্সাওয়ালাকে বলতেছি। অর্থাৎ সব শব্দ সব জায়গায় ব্যবহার করা উচিত নয়। কিন্তু আমার রসুলের ক্ষেত্রেও আমরা যখন শব্দ ব্যবহার করব, তখন আমাদেরকে সম্মানের সাথে ভদ্রতার সাথে শব্দগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। যেমন দেখেন, আমি যদি আমার মাকে বলি মা তোর জামাই হরে, মা তোর জামাই হরে, অর্থাৎ আমার বাপ কোথায়, এখন মাকে যদি বলি তোর জামাই হরে, শব্দটা দেখতে কি সুন্দর লাগে, শুনতে কি ভালো লাগে? কারণ আমি তো সন্তানকে যদি মাকে বলে মা তোমার জামাই হরে, দেখেন একই শব্দ যদি আমার মাকে যদি আমার নানু বলে ওজি ওজি তোর জামাই হরে রে, তখন মা কিন্তু খুব সুন্দর করে বলবে আমার আজ জামাই আছে তো হরে গিয়ে দেবে। দেখেন, আমি বললে বিশ্রী, আর আমার নানু বললে সুশ্রী, সুন্দর। আবার আমার যদি দাদি থাকে, অর্থাৎ আমার মায়ের যদি দাদি থাকে, সে তো বলবে নাতি নাতি তুন এক করে রে, সিরাগার বাসায়, ওটা সুন্দর, কারণ ও দুষ্টামি করে বলেছে। আর আমার নানু জিকে মেয়েকে বলেছে ও জি তুর জামাই হরে, এটা মাননশীল। আমি সন্তান গিয়ে যদি মাকে বলি মা তোর জামাই হরে রে, ঝাড়ু দিয়ে নতুরাইব না বাজে। অর্থাৎ আমার রসুলের ক্ষেত্রে আল্লাহ পাক
পাকের শব্দ কোনটা ব্যবহার করেছেন, সেটা আমরা কিভাবে ব্যবহার করব, এটার মধ্যে বেশ কম আছে। আব্দুল শব্দ বান্দার ক্ষেত্রে যখন হয়, সেটা আপনি দাস বলেন। আমাদের ক্ষেত্রে যখন হয়, আপনি দাস ব্যবহার করেন, গায়ে লাগবে না। গোলাম ব্যবহার করেন, গায়ে লাগার কথাও নয়। কিন্তু আমার রসুলের ক্ষেত্রে ওইভাবে ব্যবহার করলে ওটা সমসীন নয়, ভাষার সৌন্দর্য হয় না। তখন আবদুহু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।